প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে কথা বলবো বাস্তব সংখ্যা এবং তাদের শ্রেণীবিন্যাস নিয়ে। প্রথমে আসি বাস্তব সংখ্যা। যে সংখ্যা বা অঙ্কগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে মূলত বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মূলদ সংখ্যা এবং অন্যটি অমূলদ সংখ্যা। প্রথমে আসি অমূলদ সংখ্যায়। যে সংখ্যার দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকে এবং সেগুলো যদি রিপিট না হয়, অর্থাৎ একটি সংখ্যার পর আরেকটি সংখ্যা রিপিট না হলেই তাকে অমূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা মূলত দুই প্রকার, একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ। মূলত যে সংখ্যার পাশে কোনো দশমিক থাকে না তাকেই পূর্ণ সংখ্যা বলে, যেমন -1, -2, 0, 156 এগুলো সব পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এই সবগুলোকেই পূর্ণ সংখ্যা বলে। আবার যেসব সংখ্যাকে লব এবং হর দিয়ে প্রকাশ করা হয় অথবা যেসব সংখ্যার পাশে দশমিক থাকে আমরা মূলত সেগুলোকেই ভগ্নাংশ বলতে পারি। পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। মানে শূন্য থেকে যত সংখ্যা আছে সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং শূন্য শূন্য নিজেই একটি সংখ্যা। শূন্য থেকে ছোট যত সংখ্যা আছে সেগুলি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি মৌলিক সংখ্যা 1 এবং একটি যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। আবার ভগ্নাংশ মূলত দুই প্রকার, একটি সাধারণ ভগ্নাংশ এবং একটি দশমিক। সাধারণ ভগ্নাংশকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। এই প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে কম। যে ভগ্নাংশের লব হর থেকে বড় বা সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশে বলা হয়। একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত সংখ্যাকে মিশ্র ভগ্নাংশ বলে। আবার দশমিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি সসীম দশমিক আরেকটি অসীম আবৃত দশমিক। সসীম দশমিক হচ্ছে যে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাকে সসীম দশমিক বলে। আবার যে দশমিকের পর একটি নির্দিষ্ট অঙ্ক বারবার আসে তাকে অসীম আবৃত দশমিক বলে। যেমন 1/3 = 0.3, এখানে 3 বারবার রিপিট, তাই এটি অসীম আবৃত দশমিক। কারণ 0-র পর 3 এর উপর একটি পৌনঃপুনিক দিলে আমরা এভাবে লিখতে পারি 0.3 পৌনঃপুনিক, মানে 3 এর উপর পৌনঃপুনিক দিয়ে তাকে আবৃত করে দেয়া হলো, সেজন্য অসীম আবৃত দশমিক। এবং এটি মূলত মূলদ সংখ্যা। কিন্তু 0-র পর যদি 3 এর পর 4, 5, 6, 7, 8 আসতো তাহলে সেটি আর আবৃত দশমিক থাকতো না, সেটি হতো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর আমরা জানি এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশই হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর 10-এর কোনো ঘাত, অর্থাৎ যে ভগ্নাংশের হর 10-এর কোনো ঘাত নয় তাকে সাধারণ ভগ্নাংশ বলে। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর 10-এর কোনো ঘাত তাকে দশমিক ভগ্নাংশ বলে।